গতকাল ওই যে কিছু একটা দল তাদের পার্টি নমিনেশনে ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশঙ্কা করেছিল যে সারা দেশে ব্যাপক সহিংসতা হবে, দলীয় অভ্যন্তরীণ কোন্দল হবে, এরকম একটা আশঙ্কা ওনার মধ্যে ছিল, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না। কিন্তু পরে দেখা গেল যে না, আসলে বিএনপির নেতাকর্মীরা ওনাকে হতাশ করেছেন। কিন্তু না, জাহাঙ্গীর আলম চৌধুরীকে সবাই হতাশ করেননি। কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা। ওনার মন খুশি করার জন্য হলেও অন্ততপক্ষে কয়েকটি সংসদীয় আসনে যারা মনোনয়ন বঞ্চিত সেই প্রার্থীর সমর্থকরা কিছুটা সড়ক অবরোধ করা, এরপর হচ্ছে মশাল মিছিল বা বিক্ষোভ স্লোগান এটি করেছে। মেহেরপুরে এবং চট্টগ্রামে দু একটি জায়গায় একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে যে হামলার ঘটনা, হামলা করেছে বা অফিস ভাঙচুর করেছে এমন খবরও গণমাধ্যমে এসেছে। প্রাথমিকভাবে সেটি ক্রস চেক করার সুযোগ আমি আসলে এখনও পাইনি। এই কয়েকটা ঘটনা না ঘটলে তো উনি একেবারে ব্যর্থই হয়ে যাইতেন, যে এত প্রস্তুতি ওনার আশঙ্কা ছিল কিন্তু সেটা কিছুই হয় নাই। এই কারণে অন্ততপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এই মনোনয়ন বঞ্চিত কয়েকজন প্রার্থীর সমর্থকদেরকে একটু ধন্যবাদ জানাতেই হয়। কিন্তু যেইটুকু হয়েছে এইটুকু কি না হলে হতো না? নিশ্চয়ই বিএনপির মনোনয়ন বঞ্চিত যারা মনোনয়ন চেয়েছিলেন প্রত্যেকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে। বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। অনেক সংগ্রাম, অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন। এটি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি, এবং যেহেতু আমি রাজনীতি পর্যবেক্ষণ করি সেক্ষেত্রে আমি এটি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী এক একটা সংসদীয় আসনে অন্ততপক্ষে ৩-৪ জন সেখানে যোগ্য প্রার্থী। এটি কিন্তু বাস্তবতা। এখন সবাইকে তো আর দেওয়া যাবে না, তাই না? এটি বলারও আসলে আমি মনে করেছি দরকার ছিল না। কারণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন ভার্চুয়ালি গুলশান কার্যালয়ে, যখন সম্ভাব্য প্রার্থীরা তারা উপস্থিত হচ্ছিলেন, তারা তো বিগত বছরের পর বছর ধরে নানা রকম চেষ্টা করেছেন, নানা রকম নিজেকে সবার চেয়ে সেরা প্রার্থী হিসেবে প্রকাশ করা বা পরিচিত করা বা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, লবিং তদবির নানা রকম যেভাবে পেরেছেন করেছেন। কিন্তু বের হওয়ার পরে বিএনপির প্রায় প্রত্যেকজন মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু সাক্ষাৎকারের ওই গুলশান কার্যালয় থেকে বের হয়ে তারা কিন্তু এই কথা বলেছেন, আমার মনোনয়ন দরকার নেই, তারেক রহমান সাহেব যাকে দেবেন তার পক্ষে কাজ করবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন বীরের বেশে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে তারা থাকবেন, তাদেরকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান। এটি হচ্ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যাশা এবং একমাত্র প্রত্যাশা, একমাত্র টার্গেট। হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যাকে মনোনয়ন দেখ বাকি সবাই আমরা একসাথে কাজ করব। এতে আমিও যদি খোদা না আস্তা কিছুও না পাই আমার কোনো দুঃখ নাই। যেই ধানের শীষে প্রার্থী হবেন তার পেছনে দলের সকল স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে। 4-5 জন প্রার্থী আছে, সেখানে যাকেই মনোনয়ন দিতে হবে বা দিবেন সে তার জন্য আমরা সবচেয়ে ভালোভাবে কাজ করি। যে শুধু ঐক্য এবং ঐক্য চাই, ঐক্য ছাড়া এই দল উতরায়ে যাওয়ার কোনো বিকল্প নাই। তার নিজের সন্তানকে ভাগ করতে পারবেন না, তেমনি মনোনয়ন যে প্রাপ্ত হবেন সে ধরে বিএনপির সন্তান। আমার নেতার এই কথার পরে আর মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমার কোনো না পেলেও দুঃখ থাকবে না। আমরা সকলে মিলে এই দেশ গড়ার জন্য একসাথে কাজ করব। এটি হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক বিচক্ষণতা এবং নেতৃত্বের যেই অনন্য বৈশিষ্ট্য, গুণাবলী, দৃষ্টান্ত, সেটি হচ্ছে তারেক রহমানের। এই যে এরপরে সব কিছু, ওই যেই নেতার সমর্থকরা মনোনয়ন বঞ্চিত হয়ে আপনারা রাস্তা অবরোধ করছেন, এটি আপনাদের অবশ্যই আপনাদের অনুভূতির প্রতি বিএনপির শীর্ষ পর্যায় থেকেও কিন্তু শ্রদ্ধা আছে। কিন্তু একজন মানুষ যদি ভোগান্তির মধ্যে পড়ে, একটা যানবাহন যদি ভাঙচুর হয়, একজন মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়, মনে কষ্ট পায়, তিনি কিন্তু বলবেন যে আপনি মনোনয়ন পাননি, এই জন্য জনগণকে কেন কষ্ট দেবেন? আপনার দল আপনাকে হয়তো সেখানে বিবেচনা করেনি, কিন্তু জনগণকে আপনি কেন কষ্ট দিবেন? সেই জনগণ কিন্তু আপনার ধানের শীষের কাছ থেকে দূরে সরে গেলে লোকসানটা কিন্তু আপনার। আপনি এমপি হইলেন, 10 বার এমপি হইলেন, আপনি হইলেন, আপনার ওয়াইফ হইল, আপনার ছেলে মেয়ে সবাই এমপি হইলেন ধরেন, এইটা ভালো? নাকি ধানের শীষ সারা দেশে ধানের শীষ সবার উপরে থাকলো, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসলেন,
বেগম খালেদা জিয়া তার যেই আত্মত্যাগ, তিতিক্ষা, তার যেই সংগ্রাম, তার যেই মানে এটা বলার অপেক্ষা রাখে না। আসলে বলতে গেলে আমি নিজেই আমার চোখ মানে আবেগ ধরে রাখা। স্বপ্ন দেখানো যোদ্ধা তুমি। উনি রাজনীতি করেন বলে কি ওনার আবেগ, অনুভূতি, মায়া, মমতা নেই? তারেক রহমানের কি মায়ের প্রতি সেই শ্রদ্ধাবোধ, সেই সেবা করার আক্ষেপ, সেই দূরে থাকার সেই যন্ত্রণা, মাকে কেউ নির্যাতন করছে, মাকে কেউ জেলে বন্দি করে রাখছে, যা তা তুচ্ছ তাচ্ছিল্য তুই তুকারি করছে, তারেক রহমানের ভেতরে কি রক্তক্ষরণ হয় না? হয়। এখন আপনি কি বলবেন তারেক রহমান বেগম খালেদা জিয়ার চেয়ে আপনি বেশি ত্যাগী বা আপনার নেতা বেশি ত্যাগী? এটা বলবেন?